পদ্মা ব্রিজে মানে বরিশাল যাইতেছি ভাই, পদ্মা ব্রিজে মন্ত্রী গাড়ি কন্ট্রোল হারাই ফেলাইছে এবার ভাই। এবার কি হয়েছে আমরা কিছু বলছি না, সাতটা পুরো আমরা তো আল্লাহ ভাই বেকায়দা ভাই। হেরে কি কোনো রাব গাড়ি চালাইছে? রাব গাড়ি কি আমরা পিছনে ছিলাম ভাই, একটা পিছনের সিটে ছিলাম। পদ্মা সেতু পার হয়ে এই জায়গাতে একটা কভার ভ্যান, একটা প্রাইভেট পুরো বরাবর ওই জায়গা থেকে ডাইরেক্ট টান দিয়ে কভার ভ্যানের সাথে লাগা দিচ্ছে। কভার ভ্যানের সাথে লাগানো দেওয়ার সাথে সাথে হাত উইরা ডাইরেক্ট চলে গেছে, উইরা ঝুলে গেছে যাওয়ার পরে। তারপর ওই গাড়ি ব্রেক করে নাই, গাড়ি পরে নিয়ন্ত্রণে ছিল আর, কিন্তু গাড়ি ব্রেক করে নাই। সব মানুষ তো রক্তাক্ত অবস্থায় এই জায়গায় মনে করেন যে যার যার সিটে লাভ দিতে গেছে কেউ, তো পরে আবার আরেকটা গাড়ির সাথে ধাক্কা খায়া ছাদ চলে গেছে পিছন থেকে খুইলা। তো পরে ওই সব জায়গায় ঘুরে 2-3 কিলোমিটার ঘুরে এই জায়গায় গাড়ি থামাইছে পলানোর জন্য। আর এই জায়গায় মানুষগুলো সবাই রক্তাক্ত অবস্থায় খারাপ হয়েছে। আমাকে তো ওই যাই সায়দাবাদ দিয়ে বাস ছাড়ার পরে কিছু দূর হওয়ার পরে একটা ঈদ দেখলাম, আর পিছনে মাছ খালে বসে পাঠাচ্ছিলাম। এই একটা ঈদ লাগাইছে, লাগাবার পরে তো আস্তে আস্তে মানুষগুলো আমার কান্দাকাড়ি হতে আছে। আর ওই সাত আবার সামনে কত দূর আবার লাগাইছে, সাত খুঁজতে মুচতে খালি আইতে আছে দেখে মানুষও যাইতে আছে, এই ধরতে আছে। আমরা তো থামা আলাদা না থামাইয়া সাত মতো হয়তো পড়ে গেছে, ঘুরাই আমরা তো কান্দাকাড়ি আর সিরাসিরি হরি থামাই না, এদিকে আইয়ে থামাইছে। আর কথা 27 জন পড়ে গেছে নিচে, আর কথা কিন্তু মাথা তোমার হাঁটছে গ্যাস মাছ পড়ছে, আর কথা কিন্তু ওই করছে মাথার ভিতরে কান্দাকাড়ি করি। কিন্তু অবস্থা আমাকে তো ব্যাগ বুক সব ছাদের ভিতরে করি থামাইলে আমরা তো আমাকে বাঁচতে পারতাম, মাছ জিনিস আমরা পাইতাম। ওলা বাঁচাইছে আমাদের, ও লামাই না নিলে মনে হয় ওই টোলগার ভাঙ্গিয়া আমাকে শেষ করতে। এই গাড়িটা সারা হইতেই ফাল করতাস, বুঝছেন? গাড়িটা সারা হইতেই ফাল করতাস। কামারখোলা রেলওয়ে ব্রিজের উপরে থেকে একটি বাসের ছাদ ভেঙে পড়েছে। সেই ছাদটি ভেঙে পড়তে সমস্ত যাত্রী ছাদের কাছে এসে ছাদটি ভেঙে পড়ে যান্ত্রিক ত্রুটির কারণে, এবং সেই বাসটি ওজন স্টেশন মাওয়া ওজন স্টেশনের কাছে হাইওয়ে পুলিশ আটক করে। তবে এই ঘটনায় ছাদটাই শুধু ভেঙে পড়েছে, এরকম খুব বড় ধরনের কোনো কেউ আহত বা নিহত হয় নাই। আমরা দ্রুত রেসপন্স করে এই কাজটা আমরা দ্রুত উদ্ধার করতে সক্ষম হয়েছি। আপনারা কোনো যাত্রীকে উদ্ধার করে হসপিটালে প্রেরণ করেছেন? গুরুতর কোনো আহত না থাকায় আমরা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়েছি, কিন্তু কাউকে হসপিটালে প্রেরণ করতে হয়। মানুষ একটা কিছু কথা থাকে না। ড্রাইভারের মনে হয় ড্রাইভার বুঝছ মনে লেগে গেছে এরকম কিছু গাড়ি ব্রেক করে লাগে।